নিজ শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ব্যানার হাতে মানববন্ধন শিক্ষার্থীদের। নিউ মডেল বিদ্যালয়ের প্রধান শিক্ষক আ.স.ম. ফিরোজের পদত্যাগ দাবিতে স্লোগান দেন তারা। শিক্ষার্থীদের দাবির মুখে গত ২১ আগস্ট মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন শিক্ষক আ.স.ম. ফিরোজ। এরপর সেপ্টেম্বরের ৯ তারিখ পদত্যাগ প্রত্যাহার চেয়ে আবারও আবেদন করেন তিনি। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে এলে ফেরেন বিদ্যালয়ে। এর জেরে ১৭ নভেম্বর সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের একাংশ প্রকাশ করেন ক্ষোভ। আমি এই স্কুলে প্রায় ৮ বছর ধরে পড়ছি। তো আমার হিসাব অনুযায়ী আমাদের স্কুলে যে পরিমাণ অর্থ আসে এবং আমাদের উন্নতি যেটা হওয়ার কথা ছিল, এটা আসলে আমি তত বেশি একটা উন্নতি দেখি না। যেমন অনেক কিছু আমাদের যে মাল্টিমিডিয়া রুম ছিল, সেখানে আমাদের এসি ছিল আগে, কিন্তু এসিগুলো কেন জানি খুলে নিয়ে আনছে। তারপর আমাদের মাল্টিমিডিয়া রুম দুইটাই কিন্তু বন্ধ এখন বর্তমানে। তারপর ল্যাব তৈরি করা হয়েছে, ঠিক আছে, কিন্তু ল্যাবের অনেকগুলো ল্যাপটপ আমাদের অনেক নষ্ট, যার ফলে আমাদের ক্লাস করতে অনেক কষ্ট হয়। আমাদের স্কুলের কোনো উন্নয়ন হয় না এই পর্যন্ত। আর উনি সবসময় দেখা গেছে উন্নয়ন হয়েছে, কিন্তু উনি যাওয়ার পরে টিচাররা মিলে এখন যা দেখতেছেন যেগুলো হয়েছে, রং হয়েছে, কিছু খেলনা আনা হয়েছে শিশুদের জন্য, এগুলো হলো উনি চলে যাওয়ার পরে শিক্ষকরা মিলিতভাবে এগুলো কাজগুলো করেছে। উনি ধরতে গেলে উনি পালাইছে। আমরা চাই উনি চলে যাক, নতুন এমন একজন টিচার আসুক যেন আমাদের স্কুলটাকে আরও উন্নত করে। সামনে জানুয়ারি মাস আমাদের ভর্তি কার্যক্রম শুরু হবে, ইনশাআল্লাহ আশা করি আমাদের স্কুল আবার আগের মতো ফিরে আসবে, এটা আশা করি আমরা। এই স্কুলের উন্নয়নের কথা বলে হচ্ছে আমাদের স্কুলের যে উন্নয়নের অর্থায়ন সেটা হচ্ছে সে তার টাকা আত্মসাৎ করতো। তো আত্মসাৎ করার কারণে হচ্ছে আমরা মূলত এখানে শিক্ষকের পদত্যাগের দাবি নিয়ে এসেছি। আমরা প্রথমে ওনাকে পদত্যাগ করিয়েছি। তো করানোর পর সে একটা উপরের মহল থেকে সাহায্য নিয়ে সে আবার স্কুলে ব্যাক করেছে। তো এটার জন্য স্কুলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে যে একজন পদত্যাগকৃত টিচার আবার কীভাবে আসে। তো এর জন্য আমরা বর্তমান স্টুডেন্ট আর আমরা যারা সাবেক স্টুডেন্ট আছি, আমরা মিলে একটা মানববন্ধন এখানে তৈরি করেছিলাম। সংবাদ মাধ্যমের কাছে সব অভিযোগ অস্বীকার করেছেন প্রধান শিক্ষক। কিছু ছাত্র আসলে স্যার আপনি পদত্যাগ করেন। তো এক পর্যায়ে আমরা বলছি যে কেন পদত্যাগ করবো, সেখানে বিভিন্ন ধরনের অভিযোগ। তারপরে এক পর্যায়ে আমি পদত্যাগ করেছি। আর কীভাবে পদত্যাগ করা, পদত্যাগ নিয়েছে থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর। থানা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পদত্যাগ করার সুযোগ নেই। এরপরে গভর্নমেন্ট পরিবর্তন জারি করেছে, জোর করে পদত্যাগ করে কোনো বিদ্যা নেই, সেই বলে আমি আবার স্কুলে এসে যোগদান করেছি। ওই সময় তারা অভিযোগ করেছিল যে কোন ছাত্রের কখন মারছি, শাসন করছি, তারপরে আমি কোটা বিরোধী আন্দোলনের বিপক্ষে ছিলাম, এই ধরনের আমি আওয়ামী লীগ করি, এই সমস্ত অভিযোগ ছিল। ভাই এইগুলা অভিযোগ করতে পারি, এগুলোর আসলে কোনো প্রমাণ আছে? আর এগুলো কি কোনো আসলে কি সত্য? তারা একটা অডিট করছে, অডিট করার পর নিয়ম হয়েছে কি, অডিটে যদি কোনো আপত্তি থাকে সেখানে আমার সাথে বসবে, কিন্তু আমার সাথে এরকম বসে না। বসার পরে দেখা গেছে যে তারা যে অডিট করছে সেখানে রাত দিন ডিফারেন্স। অডিটে কিছু আপত্তি থাকতে পারে বা সমস্যা থাকতে পারে, সেটা তো আমাকে নিয়ে বসবে স্যার এইটা এখানে কোনো ব্যাখ্যা আছে, কিন্তু এরকম কোনো ব্যাখ্যা আমার কাছ থেকে নেওয়া হয়নি কখন। না এগুলো অভিযোগ করতে, এগুলোর কোনো ভিত্তি নেই, এগুলো ভিত্তিহীন কথা। সকাল 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত মানববন্ধন কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।